তিনি তারও বাবা, তিনি তারও বাবা। আমার দাদা যখন আমার বাবাকে চুপ বলবেন, খবরদার বলবেন, আমাকে দাদা মর্তবা বেশি, সম্মান এবং মর্তবা বেশি, তাই না? 9 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দোয়া নেওয়ার জন্য গেছেন কোথায়? আমির হেফাজতের দরবারে। জাতীয় পত্রিকায় রিপোর্ট হয়েছে বিরোধী দলের চাপকে সামাল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমির হেফাজতের দোয়া নিতে গেছেন। তার মানে বিভিন্ন বিষয় নিয়ে সরকার বিরোধী দলের চাপের মধ্যে আছে, আর এই চাপ মাননীয় প্রধানমন্ত্রী গেছেন কার দরবারে? মাননীয় আমির হেফাজতের দরবারে। বিরোধী দলের চাপকে সামাল দেওয়ার জন্য তিনি গেছেন ছুটে মাননীয় আমির হেফাজতের দরবারে। সরকার প্রধান প্রমাণ করলো এই দেশের মধ্যে পাওয়ার কাজ বেশি, আমির হেফাজতের পাওয়া বেশি। দেশ চালায় সরকার এবং বিরোধী দল মিলে। সরকার এবং বিরোধী দল উভয় দল তাদের সামাল দেওয়ার জন্য গেছেন আমির হেফাজতের দরবারে দোয়া নেওয়ার জন্য। সরকারকে বুঝতে হবে আমাদের সরকারকে অনুধাবন করতে হবে আমির হেফাজত, হেফাজত ইসলাম বাংলাদেশ এবং এই জমিনে আমির হেফাজত যদি কর্মসূচি এই সকলের দাবিকে আদায় করার জন্য আমরা প্রয়োজনে বাংলাদেশকে আপনারা ঢাকাকে অচল করে দেবেন, আমরা চট্টগ্রামে কক্সবাজারকে অচল করে দেব। এই দাবি আমরা আদায় করে থাকবো ইনশাআল্লাহ।